এসেই আমরা এটি অনুসন্ধান করে পরিবারের সবার সাথে এলাকার সাথে কথা বলে আমরা জানতে পারি যে মুনতাহা নিখোঁজ হয়েছে বাড়ির পিছন গেট থেকে। তো আমরা এখন চলুন আমরা একটু জানতে চাইবো যে মুনতাহার লাশটা আসলে কোথায়, গড়ের কোন জায়গাতে মানে আসলে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে আপনারা জানতে পেরেছেন, যদি এই বিষয়ে কিছু বলতেন। জি ধন্যবাদ। মুনতাহার লাশ ওই যে আসামির হাত আলিফজানকে আমি যখন লাশ পেয়েছেন, তারপর আমি ওই দিন আমি ছিলাম জগন্নাথপুরে ওই মুনতাহার খুঁজে। সেখান থেকে আসার পর যখন দেখলাম যে এখানে মানুষের আনাগুনা জিজ্ঞাসলাম কী হয়েছে বলে এভাবে লাশ পাওয়া গেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন তুমি আমার নাতিনকে হত্যা করলে। তখন সে বলেছে যে না, কীভাবে তুমি আমার নাতিনকে হত্যা করলে। তখন সে বলেছে যে রুমের ভিতরে নিয়ে, ওই রুমের ভিতরে তার ওই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এটাই ছিল ওই আলিফজান এবং মার্জিয়ার গড়। ওইখানে তারা মুখে টিপা দিয়ে, গলা চাপা দিয়ে এবং পায়ে যথা মারে ধরে তারা এখানে হত্যা করেছে। হত্যা করার পর দেখলাম তারপর আমার এই জায়গাটি কোন জায়গা, ওই যে মুনতাহার চুল আছে, অনেকগুলা চুল পাইছি আমরা কাঠ তোলার পরে। এখানে এই যে মুনতাহার চুল আছে, অনেকগুলা চুল আমরা পাইছি। এখানে একটা কাঠ ছিল, কাঠটা উঠানোর পরে কাঠের নিচে এখানে রেখেছে। তারপর জিজ্ঞাসা করলাম যে তারপর মানে এই যে জায়গাটা আমরা ক্যামেরা দেখা যাচ্ছে নাকি না, একটু পিছনে যাও তো, তুমি একটু পিছনে যাও। এই যে জায়গাটা, অর্থাৎ ওই জায়গাতে মুনতাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এবং এখানে 2 দিন এই জায়গাটা কার জায়গা? এই জায়গাটা মার্জিয়ার গড় ছিল, মার্জিয়ার গড় ছিল, বসতি গড় ছিল, আলিফজানের গড় ছিল, যে হত্যা করেছে তার গড় ছিল। ওই ওয়ালের সাথে অন্য ওয়াল না নাকি আমরা আসলে আমাদের উপর তাকে, আমাদের উপর খায়, আমাদের ব্যবহার করে। এই যে দেয়ালটা, এই দেয়ালটা হচ্ছে অর্থাৎ মুনতাহার বাবা, এই যে শামীম আহমদ, যিনি মুনতাহার বাবার গর্বিত পিতা আমরা বলবো এখন, কারণ উনি গর্বিত এমন শিশু যার জন্য সারা বিশ্ব পাশে দাঁড়িয়েছে। এই মুনতাহার দেয়াল, অর্থাৎ দেখুন কতটা নিষ্ঠুর পাষাণ্ড মানুষ হলে যার দেয়ালর লগে, অর্থাৎ একই ছাদের নিচে তারা বসবাস করে, মুনতাহা এবং মার্জিয়ার, যে বলতে গেলে মানে একই ছাদের পাশাপাশি। এই অর্থাৎ এটা হচ্ছে মুনতাহার দেয়াল। আর এই জায়গাতে গড়, এখানে মার্জিয়ার গড় ছিল। এই যে নেক্ষারজনক বিভৎস যে ঘটনা যারা ঘটিয়েছে তাদের গড় ছিল এই শামীম ভাই। তো এখন এই জায়গাতেই পাওয়া গেছে, মানে এই জায়গাতে শ্বাসরুদ্ধ করে মেরে এখানে রেখেছে 2 দিন। 3 নম্বর দিন ওই লাশ পেলেছে ওই কাদা খাসরা জায়গাতে। আমরা একটু যাচ্ছি। জি দর্শক, আপনারা দেখুন এই যে একটি জায়গা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে একটা কুঠি দেখতে পাচ্ছেন, এই যে কুঠি এই জায়গাতে, অর্থাৎ এই খাসরা এত নোংরা, এখানে টয়লেটের পানি আসে, এমনকি বিভৎস একটি জায়গা, এত নোংরা। এই জায়গাতে যদি লাশ আরো কয়েকদিন থাকতো তো এই লাশ হয়তো লাশের চিহ্ন, নমুনা নষ্ট হয়ে যেত। এইরকম এই জায়গাতে লাশটি রেখেছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ আমরা যদি একটু বলতে চাই যে লাশটা সে তার ঘরেই, অর্থাৎ যে মার্জিয়া, অর্থাৎ তার ঘরে এই লাশকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। একটু আপনার কাছে জানতে চাই, কয়জন এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে, এই সম্পর্কে কোনো কিছু পেয়েছেন কিনা? আমরা যাবৎ জেনেছি যে তারা 3 জন, আর থানা গিয়া বলছে, জানছি যে তারা আরো কয়েকজনের নাম বলছে। থানা থেকে আমাদেরকে এদের নাম এখনো পরিষ্কার বলা হয়নি, মানে তদন্তের স্বার্থে। যাই হোক, তদন্তাধীন বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। তো এখন মূলত আমরা যে কথাটা বলতে চাই, তাদের ঘরেই শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এবং এখান থেকে লাশ উঠিয়ে, আচ্ছা, শ্বাসরুদ্ধ করে তাদের ঘরে রেখেছে, মেরেছে, এমনকি তাদের ঘরে রেখেছে। কয়দিন পর্যন্ত এখানে ছিল এই লাশটি? তো আমরা যেদিন পেয়েছি এর আগ পর্যন্ত তাদের, রবিবার থেকে রবিবার পর্যন্ত। আচ্ছা, এখন আপনি লাশটি কিভাবে পেলেন, কার কাছে লাশটি পেলেন? অনেক নিউজে আমরা দেখেছি যে মুনতাহার বাড়ির, অর্থাৎ নিজ বাড়ির পুকুরেই লাশ পাওয়া গিয়েছে, এইরকম বিষয় আমরা দেখেছি। যে আপনি বলেন লাশটা কোথায় পেয়েছেন আপনি? লাশটা এই যে আলিফজানে নিয়ে গেছে, আলিফজানের হাতে নাতে পাইছি। এই যে আমার রাস্তা পাশ দিয়ে আমার ফুসমুন্ডির পারে উঠা গেছে যে ফালানির জন্য, এখানে আলিফজানের হাতে এইভাবে লাশটা পাইছি। এই কুলে নিয়ে গেছে আমার লাশটা আমার ফুসমুন্ডিতে ডালার জন্য। হ্যাঁ, পরে পাওয়ার পর কি হলো? পরে পাওয়ার পর আমি একটা চিৎকার, 3টা চিৎকার দিছি যে বড়ভাবে যে
যে আমার মন্তাহারে মাইরা লাইছে কইতে না কইতে মন্তাহার মা বাহির হয়েছে গেট থাকি আরো লোকজন সাথে সাথে আইসা পড়ছে, সেই রাস্তার মধ্যে ফেলে দিয়া এই দক্ষিণ পাশে একটা কারেন্টের কোঠায় একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে এই জায়গাটা এই জায়গায় এই পুকুর পাড়ে দেখুন, অর্থাৎ অর্থাৎ একটু অর্থাৎ না জায়গাটা অন্তেই দেখা যাচ্ছে যে অর্থাৎ মার্জিয়া অসুবিধা নাই আপনি মার্জিয়ার গড়, আমি যেটা বলতে চাচ্ছি যে মার্জিয়ার গড়, এমনকি এই মার্জিয়ার এই হচ্ছে রাস্তা, এই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্জিয়ার রাস্তা। অর্থাৎ এই এই একটু ক্যামেরা তো দিকে দাও, ওই জায়গাতে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে একজন লোক যান দেখান গিয়া আপনারা ওই জায়গাতে মুনতাহাকে কিন্তু শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে এখানে স্থানীয় সূত্রে জানা গেছে এবং প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পারলাম। এবং এদিকে একটু দেখান তো, এবং এই হচ্ছে মার্জিয়ার রাস্তা, এমনকি এই অর্থাৎ উত্তর পাশে মুনতাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং দক্ষিণ পাশে গড়ের দক্ষিণ পাশে কিন্তু এই মুনতাহার লাশ পুঁতে রাখা হয়েছে এবং লাশ সীমা অর্থাৎ গড়ের অর্থাৎ এখানে বাথরুম ছিল, আমরা যখন গড় এখন উত্তেজিত জনতা এই গড়টিকে ভেঙে দিয়েছে, এইখানে কিন্তু অর্থাৎ বাথরুমের দক্ষিণ দিকে এইখানে পুঁতে রেখেছিল। এবং মার্জিয়ার এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এই যে সামনের পুকুরে কিন্তু লাশটি ফেলার চেষ্টা করেছিল। একটু পিছনে যান আপনি। তো এই মূলত আমরা যেদিন প্রথমে আমি যখন মার্জিয়ার সাথে এসে কথা বলি, এই গড়ের এইখানে গড় ছিল, এখানেই মার্জিয়ার সাথে আমি কথা বলি যে তার কাছে জানতে চাই যে তুমি মুনতাহাকে দেখেছো কিনা। সে বলেছে 12টার সময় সে দেখেছে, কিন্তু অর্থাৎ পরিবারের কাছে সে বলেছে মুনতাহাকে দেখে নাই। এতে কি আমাদের সন্দেহ হয়, এমনকি মোবাইলে তার অন্য মানুষের সাথে কথা বলা এবং কাপড় চুরি বিভিন্ন বিষয়ের কারণে সন্দেহ জাগলে আমরা তার উপর আমাদের সন্দেহ, তখন আমরা প্রশাসনের সহযোগিতা নেই। এরপরে যেটা হচ্ছে যখন আমরা এই মার্জিয়ার সাথে আমরা কথা বলি, তখন মার্জিয়ার মা এই দেখতে পাচ্ছেন, আমি একটা জায়গা দেখাই আপনাদেরকে, একটু পিছনে যান আপনি। ওই জায়গা অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আপনাদেরকে দেখে, এই জায়গাটা হচ্ছে অর্থাৎ মুনতাহার যে পিছনের গেট, অর্থাৎ সেই গেটটা খালের উপরে অর্থাৎ ডালাই দিয়ে অর্থাৎ নিচ জায়গা কাদামাটি, অর্থাৎ সেই জায়গাতে এই জায়গাতে অর্থাৎ মার্জিয়ার মা কিন্তু কোনো কারোর সাথে কোনো কথা না বলে সে ঘুরাঘুরি শুরু করছে, এখানে কুড়াকুড়ি শুরু করছে এবং বলতেছে সে এখানে লাশ কিনা। অর্থাৎ এই জায়গা হয়তো বা আমার একটা ধারণা হতে পারে প্রাথমিকভাবে এই জায়গাতেও লাশ থাকতেও পারে, কারণ হয়তো ওইখান থেকে সরাইতে পারে। এবং সে এমন ভাবে যখন তার মেয়ের সাথে কথা বলি, সে এই লাশটি তাদের ভিতরে যে লাশটি সরানোর জন্য তারা একটা তৎপর হয়ে উঠে। আমি এখন এবং এমনকি প্রশাসন হওয়ার পরে মার্জিয়ার মা সব দিকে দৌড়ঝাঁপ শুরু করে এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে নিখোঁজ হয়েছে, অর্থাৎ এই হচ্ছে গেট, অর্থাৎ মুনতাহার পিছনের গেট। ওই মূলত এই গেট থেকেই এইখানেই কিন্তু এই দেখুন এইখানেই কিন্তু মুনতাহা অর্থাৎ বসেছিল বা এখানে খেলাধুলা করছিল। একটু প্রশ্ন করতেছি, এই যে সামনে একটি দোকান রয়েছে, এখানে বাবার কাছে আবদার করে গেছে বা সব মিলাইয়া অর্থাৎ ঘটনাস্থল যেখানে মুনতাহা ছিল, এমনকি মার্জিয়ার গড় আর এই হচ্ছে মুনতাহার গড়, শামীম আহমদের গড় সব কিন্তু লাগোয়া। দেখুন এই জন্য এখন আমরা একটু কথা বলবো। জি বলেন, জি বলেন। আমি ওই যে মুনতাহার এখানে ছিল বলে, এই যে জায়গা বসা ছিল বলে আমরা কনফার্ম হলো কি মুনতাহা একটু অসুস্থ। ওই দিন মা গরম পানি করে তাকে গোসল করার জন্য বলছে, এখানে বসা দেখার পর বলছে মা আমি গরম পানি করে নেই, তুমি এখানে বসো, আমি তোমাকে গরম পানিতে গোসল করাবো। তখন আমরা মা কনফার্ম যে এখানে বসেই রাখিয়ে গেছে। এরপর মা গরম পানি করে আসে, এখানে না পেয়ে মনে করছে যে আমার মেয়ে অন্যদিকে খেলায় চলে গেছে। কিন্তু ওই কাল নাগিনী, ওই নরপিচাস, ওই গাছক মার্জিয়া তখনই আমার নাতিনকে ডাক মারে ওখান থেকে নিয়েই ওর সাথে সাথেই আমার নাতিনকে হত্যা করে। আপেল ছিল, বাবা জলচাতনে যে আপেলটা এনেছিল, আপেলটা খাওয়ার সুযোগ দেয়নি। সেই আপেলটা আমি দেখাবো, আপেলটাও দেখাবো। আপেলটা নিয়ে আসেন। আচ্ছা, ওইখানে ওই যে মুনতাহার হাতে যে আপেল ছিল, সেই আপেলটাও এখানে, এই যে আপেলটা একটু দেখানে যায় কিনা, দেখেন আপেলটা দেখেন একটু, ওটা তুলি আনো গিয়ে। দেখুন এই আপেলটাও, এই যে আপেলটাও কিন্তু এখনো ফেলা রয়েছে, অর্থাৎ মুনতাহার হাতে যে আপেল ছিল সেই আপেলটাও ফেলা হয়েছে। তো আসলে আমি তো এই দেখুন আপেল, এই দেখুন আপেল। জি আসেন একটু, আপনি আপেল দেখতে পাচ্ছেন, এই আপেলটাই কিন্তু অর্থাৎ সেই আপেলটা আর খাওয়া হয়নি মুনতাহার।
এই আপেলটার এই আপেলটা এই আপেলটা কিন্তু মা মুনতারাতে দিয়েছিলেন, অর্থাৎ কিছু অসুস্থতা বোধ করছিল, কিন্তু এই আপেলটার খাওয়া হয় নাই মুনতার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো আগেই বলছি যে মুনতাহা অর্থাৎ যেহেতু সে তার সাবেক গৃহ শিক্ষিকা, এই জন্য তার সাথে একটা সম্পর্ক, অর্থাৎ সে তো অবুঝ শিশু, সে পরিবারের সাথে যদি কোনো মনোমালিন্য থাকে সে তা বুঝবে না, এই জন্যই কিন্তু তার ডাকে হয়তো গড়ে গিয়েছে তখন। যাই হোক, আমরা এখন শামীম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইবো যে শামীম ভাই, আপনি একটু বলেন যে আমরা জানতে চাচ্ছি যে আপনার মেয়ের অর্থাৎ ঘটনাস্থল মানে এবং তার লাশ উদ্ধার সবকিছু নিয়ে একটু আপনি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমার মেয়েটা আসলে অসুস্থ ছিল। আমার ওয়াইফে একটা আপেল হাতে দিয়ে বলছে যে তুমি এখানে বসো, আমি পানিটা একটু গরম করিলাই। এই আপেলটা হাতে দিয়ে পানি গরম গেছে, গেটটা ওরকম ধাক্কা মারা ছিল। তখন ওখান থেকে মার্জিয়ায় ডাক দিয়া নিছে, কারণ নেওয়া তো সম্ভব, কারণ তাই ফড়ায় মার্জিয়া আমার গরো আয়, মার্জিয়ার লোকে কোনোবাই গেলেও তো লইয়া যায়। ওই হিসাবে তো আর মার্জিয়া তো অপরিচিত মানুষ না, বাড়ির মানুষ, সবসময় আমাদের সাথে মিলেমিশে আছে, এটা তো আর সন্দেহ করারও কিচ্ছু না। ও আপেল খাওয়া থাকি মার্জিয়ারে নিছে, সুতরাং আপেলটা আর খাওয়া হয় নাই। আমরা এখন আগে যদি দেখতাম আপেলটা এখানে ফালাইল, তাহলে মনে করো এমনিও তো সন্দেহ করে রাখতাম যে আপেলটা ভালো। আপেল আমরা দেখছি ওই যেদিন এলাকার মানুষে গড় দুয়ার বাংছে, বান্দিয়া রাখি একটু জবানবন্দি লইছে তাই, তখন ও বাঙ্গা মানুষে পাইছে ও আপেলটা। আচ্ছা, আমরা এখন জানতে চাচ্ছি যে মুনতাহা তো নিখোঁজের ঘটনা তো আমরা বলছি আপনার পিছন গেট থেকে, তার অর্থাৎ তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে কোন স্থানে, এটা আপনারা জানতে পেরেছেন থানা পুলিশ বা আপনারা স্থানীয়ভাবে, এটা বলেন একটু। থানা পুলিশ থেকে আমি আসলে অ্যাকচুয়ালি এখনো থানার যাই নাই, থানার কোনো ওসিয়াবর লোকে এখন পর্যন্ত আমার কোনো এই ব্যাপারে কোনো কথা হয়েছে না। মানে ওই মুনতাহাকে অর্থাৎ শ্বাসরুদ্ধ করে হত্যা করা জায়গাটা একটু বলেন কোন জায়গায়। আমি বলতেছি, যখন লাশ এর হাতে নাতে আমার দাদা আব্দুল ওয়াহিদ মোটর গং এলাকার মানুষ, আমার ওয়াইফ যখন পাইছে, তখন তো দৌড়িয়া চাইছে বাগা দিত লাশটা এখানে ফালাইয়া রাস্তার মধ্যে, তখন দৌড়িয়া ধরা হয়েছে। এই আলিফ জানের কাছ থেকে হাতে নাতে লাশটা ধরা হয়েছে। আলিফ জানের হাতে নাতে ধরা হয়েছে, হাতে নাতে ধরা হয়েছে। আর যে সময় এলাকার মানুষে আমার মোটর দাদা যে সময় বান্ধিয়ে তাইরে আইনছন দৌড়িয়া গিয়ে দৌড়িয়ে এলাকার মানুষে তাইরে বান্ধিয়ে এই পাওয়ার কুটির মধ্যে রাখছে, রাখিয়া কিছু কথাবার্তা লইছে। তখন আমি তো অজ্ঞান, আমি জানি না, আমি কিছু শুনছিও না, তাদের মুখ থেকে শুনছি যে তাই এই বক্তব্য দিছে। প্রথম দিনও তারা মনে করো সাথে সাথে মুনতারে দরিয়া নিয়া তারা শ্বাসরোধ করিয়া মারিয়া একটা বস্তার মধ্যে কমল দি বেরিয়া 2 দিন রাখছে। এরপরে একটু গন্ধ ছড়াইছে বা কিছু মানুষজন তারা রিবাই মনে করো আসা যাওয়া করে, ও একটা ভাবিয়া এরপরে মনে করো তারা উপাসের মনে করো এই কাদা মারা খালটির মধ্যে, খালটি শুকনা, শুধু পানি শুকাই গেছে, কাদাটা রয়েছে, এই কাদা কুড়িয়া কাদার মধ্যে ঢুকাইয়া রাখছে। বাকি 5-7 এই জায়গাটা খার জায়গা, এই জায়গাটা মূলত হইল গিয়া এটা খাস জায়গা, না বসবাস করে এখন মার্জিয়াদের পরিবারের জায়গা, মারিবাদের আলিফ জানের পরিবারের গড়ের খুনে, বুঝছেন। এরপরে তো ওই এখন আমার সবচেয়ে 2 দিন পরে না, এখন আমার সবচেয়ে বড় কথা হইল, অনেক মিডিয়া ভাইদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আপনারা যদি সেলফি তোলার লাগি আইন আমার বাড়ির, আমি অনুরোধ করি আসলে মনে করি সেলফি তোলার লাগি আউকা না, আমি কই কি আর আপনারা লেখেন কি, ওটা হইল প্রশ্ন। আমি কই আমার মেয়ে আমার ঘরের পিছর গেট থেকে চলে গেছে, আর আপনারা দেখি কিছু নিউজও লেখন যে আমার সামনের উঠান থাকি খেলানিত আর আবার ফুসকুন্ডিত হওয়া গেছে, হইল এক। দ্বিতীয় আবার কইন কি তাতে জলসা থাকি গেছে। আমি কই আর ও ভাই আইন হুনকা, এই উল্টা পাল্টা কথা আগে বুঝা লাগবো। জলসাত আমি নিজেও তো আমার মেয়েরে লইয়া গেছি, হোক যাইন আমি আমার মেয়ে ভালাই আইমুনি জলসাত, ও কথা কান্তা আপনারা গেছে দিলাম। আমি আমার মেয়েরে লইয়া আইছি, শত সহস্র মানুষ আমার এলাকার দেখনেওয়ালা আসল,
এই ব্যাপারে যদি আপনারা প্রশ্ন করেন আমারে আবার প্রশ্ন করুক কা আমার এলাকার মানুষ দেখনেওয়ালা আসেন আমার চাচা জয়নাল আহমদ আমার দাদি খালিদা বেগম আরো আমার আত্মীয় স্বজন ফুফু ইয়াসমিন এরা আমার গরু আসলা আমরা মিলিমিশি এইখানে জলসার বাজারের ফল ফ্রুট এগুলা খাইছি আমার মুনতাহা উদাম গায়ে আছিল জাস্ট একটা প্যান্ট ভিন্ন আছিল আমি মূলটাকে হইয়ার এখন পর্যন্ত হইয়ার দেখক কথাটা বলা করি পরিষ্কার হোক যে আমার পিছর গেইটে আমি তা মানে নিখোঁজ হয়েছে মানে পিছর গেট থেকে পিছর গেট থেকে আমি একটা 10 মিনিট ও টাইমে আমি মুনতাহারে গরু তৈয়া ফাঁসের দোকান থেকে একটা মুড়ি আতো দিয়া আমি নমাজও গেছি গিয়া আর নমাজটাকে বেক করি আওয়ার পরে মায় কইছে যে মনে করো মুনতায় তোমার লাগাল ভাইছে নি বলে ভাইছে না বিলেতে কিতার লাগেছে বলে আবারটা জলচারটাই যাইতো আছিল কিন্তু আমার মেয়ে ইচ্ছা করলে তো আমারে ছাড়াও যেতে পারতো আমারে খুঁজাইলো কেনে আমার মেয়ে ইলান জলসাত ইলা গেছেও না আর ইলান যাইতেও নাই এটা আমার পরিবার তাকে মনে করো আরো জানতে পারবা আর আমি নিয়ে গেছি এটা একবারে চিরন্ত সত্য যখন ওই যে জলসার বাজার থেকে মেয়েটা নিখোঁজ হয়েছে এরকম কিছু নিউজ আপনার চোখে পড়লো তখন এটা প্রতিবাদ করলেন না কেন বা এটা এই টেনশনে মনে হয় আমি আমি ধন্যবাদ আপনার এই কথাটা খোয়াত ফসল ভাই আমি 1 মিনিটের ভিতরে 60টা 70টা ফোন নাই ভাই খার ফোন ধরবো অনেক সময় আমি আমার এই মুনতাহার প্রেমিক ভাইদের খবর লোয়ার লাগে আমার কাছে দেন আমি ফোন বন্ধ করে রাখছি আমার করার কিচ্ছু নাই একদিকে মেয়ে ভাইতেছি না আর আরেকদিকে আমি মারা যাওয়ার সময় নাই অরিজিনাল এটার সময় নাই ওয়াল্লাহি লাজিম আমি ওই 18 কোটি মানুষের 20 কোটি মনে করো লাইক কমেন্ট আছে এটা প্রমাণ আছে এইসব মানুষে আমার লগেও তো যোগাযোগ করছে আমি একলা পারছি না আমার মেম্বার সেলিম সাহেব আমার মাস্টার শাহাবুদ্দিন সাহেব আরো অনেক প্রশ্ন রয়েছে তো একটা বিষয় আমরা জানতে পারলাম মেয়ের নিখোঁজের স্থান আগেও আমরা বলেছি যে অর্থাৎ বাড়ির পিছন গেট এবং এখন যে দু একটা নিউজ আমরা দেখলাম যে এটা পুকুর থেকে পাওয়া গেছে নিজ বাড়ির পুকুর থেকে লাশ এই বিষয়ে কিছু বলেন আমি এই কথাটা কইলাম যে দেখো কা বারবার হইয়ার এই সেলফি তোলার লাগে যদি আমার বাড়িতে এইসব হয় হয় এটা করুক না কথাটা বালা করে বুঝিয়া নৌকা আমার পিছর গেট এবং একটা প্রমাণ আছে আমার ওয়াইফে একটা আপেল হাতে দিয়া মনে করো রাখছেন বুঝছেন নি ও লাশটাও পাওয়া গেছে এখানে হাতে নাতে এলাকার মানুষ দরিয়া বান্দিয়া লিপডান্ডে এলাকার মানুষের জিকাইছে এরপরে যদি আপনারা আমরা অন্য প্রসঙ্গে যাব তো আমরা 3টা জিনিস আপনার কাছ থেকে জানলাম তার নিখোঁজের স্থান দিতেছি আপনাকে নিখোঁজের সময় নিখোঁজের স্থান হলো বাড়ির এই গেট এইখানে যেখানে দাঁড়িয়ে আছি এবং সময় হলো 2টা থেকে 3টা এরকম সময় 3:15 এমনকি তার লাশটা ওই মার্জিয়া ওইখান থেকেই সে কৌশলে ওই মুনতাহাকে নিয়ে নিছে যেহেতু সে পড়ায় আগের সম্পর্ক আসলে কারণ ছোট বাচ্চা তো হে গরুর লগে বিবাদ থাকলেও এগুলো তো বুঝতো না কারণ হে তো তার ম্যাডাম হিসেবে নিচে নিয়ে এবং সেই গড়েই শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এবং তার গড়ের ভিতরেই গড়ের পাশে পুঁতে রেখেছিল এমনকি সেই যখন এই ঘটনাটা রহস্য উদ্ঘাটন হতে শুরু করেছে তখন সে লাশটা এখান থেকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ মূল বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি জি বলেন আরেকটি বিষয় আছে একবার বলেছে যে লাশ তারা ওই দিন নিজে নিজে এখানে হত্যা করে ফেলেছে আবার বলছে যে আমি মারি না লোকজন যখন তার উপর ক্ষুব্ধ হয়েছে যে কেন তুই এটাকে হত্যা করলে তখন বলছে যে আমি মারি নাই আমি মুনতাহাকে নিয়ে যেতে দেখেছি তখন আমি মুনতাহাকে ডেকেছি তোমরা নিয়ে যেও না তখন তারা বলছে তোকে আমরা টাকা 5 লক্ষ টাকা দিব এরপর কি হয়েছে বলে তারপর তারা লাশ মেরে আনিয়া আমার ঘরে রেখেছে এইভাবেও কথা বলেছে উলট পালট কথা বলেছে আর প্রকৃত সত্য ঘটনা থানায় এটা বলেছে যে ওই দিন শ্বাসরুদ্ধ করেই তারা নিজে হত্যা করেছে এবং সবকিছু 2 দিন পরে তারা লাশটা পুঁতে রেখেছে খালে আর সেখান থেকে উঠিয়ে ওই পুকুরে পালানোর জন্য যখন নিয়ে আসে তখন জনতার হাতে ধরা পড়ে যখন পুকুরে পালানোর জন্য চেষ্টা করে তখন যখন লোকজন দেখে যায় তখন দৌড়িয়ে এই যে রাস্তা ওইখানে আমরা যেখানে দেখিয়েছি ওইখানে রাস্তায় ফেলে দিয়ে ওদিকে দৌড় দিয়েছে আব্দুল হামিদ আমরা যার বাড়ির দিকে দৌড় দিয়েছে তার কাছ থেকে একটু শুনলেন আব্দুল হামিদের দিকে আসো তারা দেখছেন ওই লাশ যখন আলিফ জানের কাছ থেকে পাওয়া হয়েছে তখন কি দেখেছেন আপনি যদি একটু বলতেন আসসালামু আলাইকুম লাশ যখন পাওয়া গেছে পয়লা আমার আব্দুল ওয়াহিদ মোটর দাদা শিখ দিছেন চিৎকারের লগে আমরার বাড়ি তো লাগা বাড়ি আমরা গর্তনে রাত তো অনেক রাত ফজরের সময় আমরা ঘুম ভাঙার লোকের সাথে সাথে উঠে পাইছি যে এই মুনতাহার লাশটা এই সড়কের মাঝে হুতাইয়া তোয়া
আর তাই গেছে কি দৌড়াইয়া মনে করো আমরার বাড়ির ভিতরে রাস্তাত, আমরা বাড়ির রাস্তাত ওখানে হেলাল নামে একজন মানুষ আমার পয়সম বাড়ির তাই আটকাইয়া রাখছে। আর কিছু লোকজনে মনে করো মারতো করে তাই চেষ্টা করে হেলালে বাঁচার উপরন্তু আমি প্রথমে বইয়া দেখছি। বুঝতে পারছি। তো দর্শক, আমরা আরেকটা বিষয় এখন জানার চেষ্টা করব, যে আমরা স্বামীর কাছ থেকে জানতে যাচ্ছি বা মোটর ভাইয়ের কাছ থেকে, যে এখানে তো অর্থাৎ মার্জিয়াত এবং তার মা আলিফজান বিবি এবং নানু যেহেতু একই করে বসবাস করে হিসাবে তারা যেহেতু এটার সহায়তাকারী যে কোনো আসামি হয়েছে, এটা পুলিশের বিষয় আমি বলতে চাচ্ছি না। তো আরো যে বাইরা মানে মোট কয়জন এই মুনতাহার ঘটনায় আটক বা গ্রেপ্তার হয়েছেন এই মুহূর্তে, যদি এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ ফজল ভাই। তারা 3 জন গ্রেপ্তার হয়েছে, আলিফজান আর মার্জিয়া তারার নানু 3 জন। আর এর বাইরা কে কে? এর বাইরা হইল গিয়া ইসলামউদ্দিন আর নাজমা। ওই আমার তাদের বাড়ি কোন জায়গায়? নাজমার বাড়ি আমার বাড়িও লাগা গড়। আর ইসলামউদ্দিন ওই নাজমার নন্দের জামাই, ওই লাগা বাড়িরও আবার আমার বাড়ি বিয়া করছে নাজমার নন্দর জামাই। আচ্ছা, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কিভাবে হয়েছে বা কেন তাদেরকে এই মুহূর্তে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এই বিষয়টা মানুষজন জানতে চাচ্ছে যে কারা, অর্থাৎ যদি মার্জিয়ার করে মারা হয় তারাও এখানে সামিল বা কিভাবে যুক্ত হলো, প্রাথমিকভাবে কি মনে হয়েছে, এটা তদন্তাধীন বিষয়, এটা তো আমরা পরে জানবো বিস্তারিত। আমরা আসলে মনে করো এই পয়লা তো নাজমা ইসলামউদ্দিন তো সব লোকজন আইরা যাইরা এই 7-8 দিন থাকি আমরার গড় আসা যাওয়া মেহমানদারি করের আমরার গড় থাকি। বাট ও দিনও যেদিন দরিয়া নে নাজমারে, ও দিনও একটু আগে আমরারে চা বানাইয়া দিছে আরো মানুষ সহ। এটা সার্কেল সাহেব আমারে ফোন দিয়ে কইছেন এই নামের মানুষ এখন আছে এখানে বলে, ওই আছে। তাহলে করেন, রাখেন, এদের আমি পুলিশ পাঠাচ্ছি। এই সার্কেল সাহেব নিছে। পুলিশের তদন্তে হয়তো তাদের সম্পৃক্ততা বেরিয়ে আসতে পারে। যাই হোক, এখন আপনি কি মনে করেন এই ঘটনার সাথে, অর্থাৎ মার্জিয়ার পরিবারের 3 সদস্য ছাড়া আর বাইরা কোনো লোক থাকতে পারে কিনা, বা ঘটনার আর কোনো বিষয় আপনার কাছে এই মুহূর্তে কোনো তথ্য এসেছে কিনা? ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য ভাই। এই যে কুকর্মর যে সিন্ডিকেট যেটা, এটার হইল গিয়া হুতা বলতে সোর্স হইল গিয়া আলিফজান। এই আলিফজান এটা বিক করে না। আসলে আমরা এলাকার মানুষ ভালো, এটা উনি বিদ্যমান এবং দৃশ্যমান দেখায় যে আসলে আমি ভিক্ষা করি। উনি ভিক্ষা করেন না। ওই কুকর্মর সংস্থা যেটা সিন্ডিকেট যেটা, এটার কাজ করে, এর মেয়েও কাজ করে। যার কারণ হচ্ছে গিয়া আমি বুঝলাম যে তাই আমার মেয়ে হারিয়ে যাওয়ার পরে যে কত মানুষে আমারে বিভ্রান্তি করলো, এইসব মানুষের এই সিন্ডিকেটটা দেখে আসলে আমি ভয় পাইছি যে আমার আসলে বর্তমানে নিরাপত্তারও আসলে অভাব। এই যে সিন্ডিকেট যেটা, আমি এটা প্রশাসনের প্রতি আহ্বান করব। আসলে যারা তো হাতে নাতে আমরা দর্শিও, আর এদের সিন্ডিকেট যেটা কমার্শিয়াল ভিক্ষুকের সিন্ডিকেট যেটা, আসলে এই সিন্ডিকেটটা আসলে মনে করো ধরার লাগে বা বুঝার লাগে আমি অনুরোধ করি। আর জি, আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এখন তাদেরকে আদালতে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড। এখন তারা রিমান্ডে রয়েছে। হয়তো জিজ্ঞাসাবাদ গেলে আমরা পুলিশের পক্ষ থেকে জেনেছি যে অনেক তথ্য পাওয়া মানে গেছে। তো এই বিষয়ে, অর্থাৎ তারা যখন মানে আদালতের দ্বারস্থ আছে, এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আসেনি, বা তাদের পক্ষে আমরা শুনেছি যে আইনজীবী ছিলেন, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই পুলিশে নেওয়ার বাদ থাকি আমরা আর কোনো তথ্য লোয়াত কোনো দিকে আর যাওয়াত নাই ভাই। এমনিও তোমার মাঝে মেয়ে গেছে, পরিবার পরিজন বাচ্চা কাচ্চা সবে এখানটা কুটা করে মানে এরারে সামলাইতে গিয়ে হিমশিম খাচ্ছি। আর বাইরে যাওয়া তো দূরের কথা। আমার এক ছেলে সৌদি প্রবাসী গতকালকে রাত্রে আইসনি, বনির ঘটনা শুনিয়া তাৎক্ষণিক পুলিশে তো দরিয়া নিছে, আদালতও পাঠাইছে। দুঃখ লাগছে আসলে সিলেট জেলা আইনজীবীর। আমি এবলাও দৃষ্টি আকর্ষণ করি আর যে আসলে মনে করো এই খুনির পক্ষে যে মনে করো একজন ভাই দাঁড়াইছেন,
উনি মনেকে আমরা জানি একটা প্রশ্ন করতে চাই, না, এই প্রশ্ন করবেন, এলাকায় তাদের কোনো আপন নাই, তারা 3 জন মহিলা, নিরীহ মানুষ, তারা অসহায়। তো এখন মানে অনেক পাওয়ারফুল মানুষেও অত সকাল আইনজীবী পায় না, কিন্তু তারা মানে অর্থাৎ তাদের তো কোনো পুরুষ নাই। তা এই আইনজীবীগুলা কারা ম্যানেজ করে দিল? আমি আইনজীবীরা দাঁড়াইতে পারে, এটা সাংবিধানিক এবং সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো না, কিন্তু এত কম সময়ে এটা ম্যানেজ করলো কি করে, এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? ধন্যবাদ। এটা আপনার জেলার প্রশ্ন, এটা আমার এলাকার ব্যক্তিবর্গর প্রশ্ন, এটা আমার সিলেট জেলার মুনতাহার ভালোবাসা যারা মুনতাহার লাগে এরারও প্রশ্ন হইল গিয়া। ফেসবুকও দেখছি বর্তমানে যে এরার যখন কোনো মানুষ নাই, নিরীহ মানুষ ভিক্ষা করে খায়, মা মেয়ে 3 জন নাতি লাগাইয়া, বর্তমানে এই ধরনের একটা বিষয় তাৎক্ষণিক মনে করো উকিল ভাইলো হয়ে থাকি, এটা আমরা খুব বেশি নিয়ে টেনশন করি। আর যে এদের পিছনে তো আর আসলেও এলাকার মানুষও টেনশন করে যে এরা 3 জন না, এরা 300 জন হতে পারে, এরা 300 জন হতে পারে। এটার লাগি আমিও কই, আর আমার এলাকার মানুষও ফেসবুকও কইরা যে এদের সিন্ডিকেটটা আসলে মনে করো প্রশাসনের প্রতি আহ্বান রাখলা যে সিন্ডিকেটটা ধরার লাগে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি শেষ করে দিচ্ছি, যদি কোনো কারণে এই লাশটা সেদিন এই মানে অর্থাৎ এখান থেকে তার ঘর থেকে উদ্ধার না হতো এবং লাশটা যদি কোনো সুযোগে সে অন্য জায়গায় কারোর বাড়ির সামনে বা কারোর ঘরের সামনে কারোর পুকুরে ফেলে দিত, তাহলে বিষয়টা তো একটা ভিন্ন খাতে প্রবাহিত হতো বা এলাকার অনেক মানুষ হয়রানি শিকার হতো, মিডিয়ারও আসতো, প্রশাসনের অনেক ব্যাগ পেতে হতো। এই বিষয়ে আপনার মানে যদি লাশটা কোথাও ফেলে দিতে পারতো নিরাপদে, তাহলে বিষয়টা নিয়ে একটা দ্রুমজাল সৃষ্টি হতো। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ ফয়সল ভাই। একটা বিষয় হইল গিয়া, আমার আব্দুল ওয়াহিদ মোটর আমার দাদা, ও কিছুদিন আগে তান লগে তা আলিফ জানোর ফ্যামিলি আর তান ফ্যামিলি খুব ঝগড়াঝাটি হয়েছে, এমনকি মাইর হয়েছে, মাইর মারুটা হয়েছে। এরপরে কেস মামলা হয়েছে। আলিফ জানোর আয়ু আবো থানাত আসেন, সাত্তার ভাই আসেন, এসআই নিনে এসএসআই 2টা না 1টা, এসআই সাত্তার ভাই থান গেছে। ইটা মামলার ফাইল আছে, অভিযোগের ফাইল আছে, তাইন হইবা একটা ও আলিফজানোর মেয়ে মার্জিয়ার একটা বিয়া হয়েছিল, এখানে আমার মোটর দাদা হইবা। আর বিয়ার পরে মোটর দাদারে লইয়া খালমুরা বাজারও একটা দোকান রাখিয়া দিছিলা, তারা আবদার করছিলা যে আমরা রোগে মেকারি জানে, ফ্যান টেন ঠিক করা জানে, একটা দোকান রাখি দো। ও মোটর দাদার দোকান রাখিয়া দিছ, ও মর্মে মোটর দাদার লগে সম্পর্ক তারার। আর পরে ও ছেলেটা জানি না কোন চাঁদপুরের ছেলেটা শুনছি, তারা মা মেয়ে কি কথা কাটাকাটি করিয়া ছেলেটারে মারিয়া মাথা ফাটাইয়া আমার এলাকার লোকজন তারারে এরে লইয়া গেছে হসপিটাল পর্যন্ত। আর ও তালাক দিয়ার ছেলেটা চলে গেছে। এখন তার কথা হইল যে এইসব তো মোটরে করার কারণ কি, যে মোটরের বুবা একটা মেয়ে আছে, বুবা মেয়ে তো খেরোর বুবা না, আর কোনটা হইলো খেরোর বাচ্চা কাচ্চা কেউ তো ভালাইবার নাই, এলা মোটরে এইসব করাইলো। আর মোটরের বুবা মেয়ে এর সাথে বিয়া দিত করিয়া, এমনকি কয়েকদিন পুলিশও মনে করো রাত্রে তারার মাধ্যমে আইয়া মোটরের ঘর চেক করছে যে কোনো মানুষ আসেনি, বা আসলে বুবা মেয়েটারে মোটরে বিয়া দিছেন কিনা এই ছেলেটার লোক। আমি যে মূল বিষয়টা হচ্ছে যে এটা যদি এই লাশটা তাদের মানে এখানে পাওয়া যেত না, তাহলে এই বিষয়টা আরো অনেক ডালাপালা দিত সেই, এবং এলাকার হয়তো অনেক নিরীহ মানুষ হয়রানি শিকার হতো। এই বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমি কই, আর আমার পক্ষ থেকে এটা আরো এলাকার মানুষ কইবা, এই লাশটা আসলে তাই আরো এদিক সেদিক করিয়া এই খালের পাশে আর একটা ফুসকুন্ডি আছে, হঠাৎ ফালাইতে পারতো। এটা আমার এলাকার মানুষের মনে করো ধারণার পক্ষ থেকে কইয়ার যে আসলেও তাই মনে করো ওই যে মোটরের লগে আব্দুল ওয়াহিদ মোটর সাহেবের লগে যে গ্যারাজ যেটা এটা মিটাইতে গিয়া তাই বহুত রিক্সর মাধ্যমে মনে করো চাইছে এটা আব্দুল ওয়াহিদ মোটরের ফুসকুন্ডি ফালানি যায় মোটরের এরিয়াত ফালাইতো এবং ফুসকুন্ডিত ফালাইতো। এটাই তাই পরিকল্পনা পূর্বকালীন এটা তাই ছিল, আর এটা বাস্তবায়ন করতে গিয়ে ধরা খাইছে। আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি যে অর্থাৎ এই বাচ্চাটিকে অপহরণ করে বিক্রি করার জন্য সে নিতে পারে বা পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে মারতে পারে, না আপনাদের পারিবারিক বা কোনো ধরনের বা তাদের সাথে কোনো মনোমালিন্যের কারণে মারতে পারে? ওই দুইটা বিষয়ের মাঝে কোনটা আপনি মনে করেন? ধন্যবাদ ফজল ভাই। আসলে মনে করো আলিফ জানুর পরিবারের লগে আমার কোনো সম্পর্কের অবনতি নাই,
খুবই সম্পর্ক আমার গরু আসা যাওয়া অনেক। দুটি বিষয় আমি বলেছি, অপহরণ করে বিক্রি করার জন্য, না তার যে জেদ, যে তার হচ্ছে টিউশনির চাকরি গেছে বা কাপড় চুরি করা গেছে ধরা পড়ছে, বা এই জেদের কারণে হিংসার বশবর্তী হয়ে না অপহরণ করে, এই দুইটির মধ্যে কোনটি আপনি মনে করছেন? সম্ভবত দুটা থাকি যে একটাই আমি বলি, আমি তো আমার কথাই কইমু। আমি মনে করি আর যে তাই যখন বলছে, আমি বিকে থাকি আইতে সময় দেখছি দুইটা মানুষে মুনতাহারে লইয়া যার, তখন আমারে কইছে আমরা এরে আনিয়া দিব, তোমার গরু 5 লাখ টাকা দিব, গুতা মনে করো যে সবাই গাইব করতায় ওলান কইছে না নি তাই। হ্যাঁ, পয়লা দিন কইছে এলাকার মানুষের পাবলিকে ধরার পরে বান্ধিয়া যে সময় জিগাইছেন, আমি মনে করলাম এটা যখন করছে তারা 5 লাখ কোন টাকা করছে, তে তো পয়সার লাগেও করছে। আর যখন সোশ্যাল মিডিয়ার ভাই বোনরা মুনতার লাগে যখন এত লিপ্ত হইয়া মনে করো বুঝতে পেরেছি, আমার উত্তর পেয়ে গেছি। এখন এই যে জায়গাটি মানে এত ব্যস্ততম এলাকা, মানে মোটামুটি দিন জলসাও ছিল, অনেক লোকের আনাগোনা ছিল, এই জায়গাতে আসলে এইরকম একটা কাজ কিভাবে করলো, আপনার কি ধারণা হচ্ছে? এটা আমার প্রশ্ন আসলে, যে এই 2-4 দিন এত মানুষের সমাগমের মাধ্যমে যে কিভাবে করলো। আসলে তো আমার মেয়ে তো আমার এই গড়ের পাশেই বন, আর গড়টা মুন্তা ইয়ের গড়টা, আলিমজানের গড়টা ওই এত মনে করো গড়ের পাশে, যেহেতু মনে করো ইগরে যাইতে আমার দ্বিধাবোধ নাই, মেয়েটা এখানে পড়ে, এরাও আমার ঘরে আসা যাওয়া করে, এই হিসাবে আমার মেয়েটারে ডাক দিতে আমার মেয়ে সারা দিয়ে চলে গেছে। জি, ধন্যবাদ। আমরা শেষ করে দিতে চাচ্ছি যে এখন যেটা হচ্ছে, যেহেতু আইনের বিষয়, এখন আইন দেখবে। আপনি অনেক সময় আমরা দেখি অনেক মানুষ মানে বিভিন্ন সময় উচ্চ আদালত থেকে আইনের ফাঁকফুকর দিয়ে জামিনে বের হয়ে আসে। এই মুনতাহার বিচার নিশ্চিতে, অর্থাৎ আপনি আপনার কি পরিকল্পনা রয়েছে বা কতটুকু করবেন? অনেক সময় দেখি এরকম হত্যাকাণ্ড আফুসও হয়ে যায়, মানে এই ব্যাপারে আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি এটা খোয়ার লাগে, কারণ এটার লাগে অনেক মানুষেও মনে করো আমার কাছে এর আগেও প্রশ্ন করছে যে ভাই কোনো জিনিস আরিলে প্রচার করে আর পাওয়ার পরে এটা খোয় না কেউ, তখন আমি প্রতিশ্রুতি এটাই দিছিলাম যে আমি যদি মুনতাহারে আল্লাহ রহমতে অক্ষত পাই, জেলা প্রশাসকের মাধ্যমে আমি এটা আপনারা সারা বাংলাদেশ জানান দিব, অল বিশ্ব জানান দিব। দুঃখের বিষয়, মুনতাহার অক্ষত পাই নাই, লাশ পেয়েছি, যার জন্য আর এখানার জনগণের এটার আশা পূরণ করতে পারি নাই। আর আমি এলাকার মানুষও কইবা আসলে মনে করো আমার এই মুনতাহার লাগে যে আমি টেকা দিয়ে যে আফুস করতাম, নেভার ইম্পসিবল ম্যাটার। এর আগে আমি মরি যাইমু, আমার এই ধরনের কোনো মানে শেষ পর্যন্ত আপনি এই বিচার নিশ্চিতের জন্য লড়ে যাবেন, আমি এই জিনিসটা জানতে চাইছি। আমি এটা আমার দেশবাসীরও হইয়ার আর সহযোগিতা চাইয়ার, একবারে নিচ থেকে উপর পর্যন্ত বাংলাদেশের যত আইনজীবী দৃষ্টি আকর্ষণ করিয়ার, অর্থাৎ আপনারা বর্তমানে মুনতাহার গার্জিয়ান ওই যে করে বা ওইয়া সর্বোচ্চ মনে করো দৃষ্টান্তমূলক আমি ফাঁসির আবেদন করিয়ার, আপনারা মনে করো এটা খরতা আমার মেয়েটা মারা গেছে, আর এই জন্নতর ফাঁকির সুগেরানটা আপনার আর গায়েও লাগবে। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনার মনের আকুতি, আপনি দৃষ্টান্তমূলক শাস্তি চান, অর্থাৎ আমরা এখন আপনি কিছু বলবেন? আর কি বলবো ভাই, কি বলবো, যে মুনতাহার কথা তো মনে হইলে যে আর যে কথা খোয়ার তো মনেও থাকে না। শুনেন, বুঝছেন, এই যে অনেক মিডিয়া ভাই আমি দেখছি যে বলছেন, মিডিয়া ভাই অনেক বলছেন যে শুনছি আমি যে পুষ্কুণ্ডিতে লাশ পাইছেন, ভাই তো লাশ তো পুষ্কুণ্ডিতে পাই নাই। আমি যে এতভাবে যে দেখাইলাম, প্রত্যেকটা নিউজে আমি দেখাইলাম যে আমার ওনার হাতে নাতে আমি পাইছি, এইভাবে কুলো নিয়ে আইছে পুষ্কুণ্ডি পালানির জন্য। সাথে সাথে আমি ওনারে অ্যাটাক করি আসে রাস্তার মধ্যে লাশ ফেলে দিয়া দক্ষিণ পাশে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়া বাগতে চাইছে, আমি গিয়ে ধরছি। এরপরেও যে আপনারা যে মিডিয়া ভাই হলে যে এরভাবে যখন যে পুষ্কুণ্ডিতে লাশ পাইছেন, এই করছেন সেই করছেন, ভাই শুনেন, আমাদের আকুল আবেদন আমার কানাইঘাটবাসী তথা বাংলাদেশবাসী তথা বিশ্বর কাছে আবেদন, অতি দ্রুত গতিতে তারে বিচারের আওতায় আনিয়া আমাদের সবাই, মানে ছোট বড় সবাই আবেদন হইল কি এদের ফাঁসি চাই আমরা।
এই ধরনের আর যাতে কোনো মার বুক খালি না হয়, জি বুঝছেন? এটা আবেদন। সালাম আলাইকুম। আমি তো মোটামুটি মুলতাকিও ইন্টারভিউ দিলাম এবং আসলে আপনারা যদি শামীম ভাই ঠিক টাইম মতো না আইতা তাহলে হয়তো আমরা আর এই বিষয়টা অজানাও থাকে যেত, ঘাতকরা চকুর আড়ালে থাকে যেত। এই যে না সংক্ষেপে বললাম, এখন আমার ইয়েটা হয়েছে গিয়া যে বিভিন্ন যন্ত্রে ফাইলা, রাস্তাতে যন্ত্রে ফাইলা, আর ওর কাছ থেকে ইন্টারভিউ নিলা, মূল বিষয় যেটা এটা কিছুই জানা হইল না। আন্দাজি ফাও যত নিউজ আছে সব এক চ্যানেলে কয় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে, আর চ্যানেলে কয় মানে ওখান থেকে উদ্ধার হয়েছে, উড়ান থেকে উদ্ধার হয়েছে, বিভিন্ন ধরনের যদি বিভ্রান্তিকর নিউজ। আসলে সত্যটা জানুন, আমাদের কাছে আসেন, সঠিক লোকের কাছে আসেন। আমরা নিকট আত্মীয় এবং আমরা সব কিছুতে আমরা ইনভলভ। আমরা কিছু জানি না, দুনিয়ায় যত ফাও যত মিডিয়া আছে সবগুলা নিয়া যে ভাইরাল, খালি ভাইরাল হইলে তো হইতো না, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হইব। সংবাদের মূল উপপাদ্য হতে হবে বস্তুনিষ্ঠ সংবাদ। যেমন আপনাদেরকে আমি ধন্যবাদ, আমি বারবার ধন্যবাদ জানাই। আপনারা যদি সঠিক সময় যদি না আসতেন এবং এই ধরনের একটা ইনভেস্টিগেশন না করতেন, আপনারা থাকা অবস্থায় এই যে মহিলা যেটা আমারে গালিগর্জ করছে, আমি যখন ওর ভিতরে যখন ইন্টারভিউ দিতেছি, ও পাশে খাড়া আমারে বিভিন্ন ধরনের গালিগালা যখন পর্যন্ত করতেছে, ওর নানি যেটা, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখন খাড়া হইতো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর নানিটাও একটা বেজাল, এর নানিও সহযোগী, এর নানিরে অতি বিলম্বে এর নানিরও রিমান্ডে নেওয়া হোক। কেন নানিরে ছাড়া হইলো? 80 বছর বৃদ্ধ মহিলা কি অন্যায় করতে পারে না? এ যেখানে আছে মানে বিভিন্ন ধরনের রিউমার ছড়াইতেছে প্রশাসন। আর আমি আরো একটা কথা কইমু, প্রশাসনের উচ্চ পর্যায়ের একজন অফিসার যখন বলেন, ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করছি এটা খুনিকে ভদ্র মহিলা উনি কিভাবে বলেন, আমার মানে খুবটা আমি করতে পারতেছি না। একজন প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বলেন, যখন এটা খুনিরে বলেন যে ভদ্র মহিলা, আমি জিজ্ঞাসা করছি ভদ্র মহিলা এটা বলছে ওটা বলছে, আপনারা যমুনা নিউজে দেখেন কিভাবে উনি বলছেন। আমার যতদূর সম্ভব এসপি সাহেব, আমি শ্রদ্ধা হয়তো হতে পারে, কিন্তু এইভাবে দায়িত্বশীল মানুষ হয়ে যদি ভদ্র মহিলা যদি এই খুনিকে যদি ভদ্র মহিলা বলেন, এটা তো ধন্যবাদ। আমরা শামীমের কাছে শেষ করে দিতে চাচ্ছি। আজকে জেলা প্রশাসক আজকে জেলা প্রশাসক যে আসছিলেন, জেলা প্রশাসক আপনার বাড়িতে এসেছেন এবং মুনতাহার মাজার কবর জিয়ারত করেছেন। জেলা প্রশাসক কি বলে গেছেন আপনাকে? আমি ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। আমিও কইছিলাম যে আপনি আমাদের উদ্দেশ্যে একটু টুকটাক একটু কথা কইন, যেন আমরা সন্তুষ্ট ভাই, আমরা ম্যাটার বিচার ভাইমু বলিয়া। তখন আবার আরো পর্যায়ে মনে করো এলাকার মানুষে কইছেন না সারে এই মুহূর্তে এখান হোক না, এমনিও ইনশাআল্লাহ এটা তো আর নিশ্চিত মনে করে এদের ফাঁসি হইব, বা এখানে আরো মানুষে মনে আর কিছু মানে উনা আপনাদেরকে সান্ত্বনা দিতে মানে মূলত এসেছেন, সান্ত্বনা দিতে এসেছেন। বাড়িঘর স্পট মুনতার একবারে মুনতার কোথায় খাদার মধ্যে রাখা ছিল, গড়ে কয়দিন রাখা ছিল, কোন জায়গা থেকে গেছে সব পরিদর্শন করে উনি গেছেন। আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি। এখন মোট এই বিষয়ে ঘটনায় কয়জন মানে গ্রেপ্তার করা হয়েছে, যদি এই বিষয়ে কিছু বলতেন? এখন তো 5 জন গ্রেপ্তার করা হয়েছে। এটা কি 6 জন দেখলাম, একটা 6 জন, একজন তার ভুলে গিয়েছে, নিজামুদ্দিন অন্যজন, এই নিজামুদ্দিন না। এখন 5 জন মোট গ্রেপ্তার, এমনকি 4 জন রিমান্ডে রয়েছে। ওর বৃদ্ধ নানি আপাতত জানি না খেল লাগে মনে ওইটা ওই হিসাবে জানেন তাই চালি দিছেন আপাতত, হয়তো পরবর্তীতে রিমান্ডটাকে পরবর্তীতে মনে করো নিবা। মোট 5 জন প্রশাসনের আওতায় রয়েছেন। প্রশাসনের আওতায় 5 জন রয়েছে। আচ্ছা, তো দর্শক এই ছিল আজকের মূল বিষয়টা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যে মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।